মাত্র 20,000 টাকার জন্য মুন্নি তার নিজেকে দিল দুই ছেলের কাছে। তারপর ওই দুই ছেলে মুন্নির সাথে যে কাজটা করেছে, তাকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই ঘটনা পরবর্তীতে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে সারা রাত ওই মুন্নির সাথে দুই যুবক গুলো করে তারপর তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলো। তো এই দুঃখজনক ঘটনাটা ঘটে গেছে চুয়াডাঙ্গায়। পুরো ঘটনা শুনলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সুন্দরী একটি মেয়ে। তো তার চেহারা ছবি অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই মেয়ের নাম হলো মুন্নি। তো তার চেহারা ছবি সুন্দর, সেজন্য তার পরিবার তাকে উন্নত এক ফ্যামিলির কাছে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরবর্তীতে তাদের সংসার জীবন ভালোই চলতেছিল। তারপর তার স্বামী প্রবাস চলে গেছে, আর এই প্রবাস যাওয়ার সুযোগটাই মুন্নি হাতিয়ে নিল। তিনি বিভিন্ন ছেলের সাথে করে এবং ছেলেদেরকে তার বাসায় নিয়ে আসে। আর এই বিষয়টা জানতে পারলো তার প্রবাসী স্বামী। জানার পরবর্তীতে এক প্রকার মুন্নির সাথে এ নিয়ে তাদের ঝগড়াঝাটি হয়। এক প্রকার বিদেশ থেকেই ওই প্রবাসী স্বামী মুন্নিকে তালাক দিয়ে দেয় এবং তালাক দেওয়ার পরবর্তীতে তাকে তার কাবিনের টাকাটাও তার হাতে বুঝিয়ে দেয়। তার পরবর্তীতে মুন্নি কি করলো, এই কাবিনের টাকাটা নিয়ে তার বাপের বাড়িতে চলে আসলো এবং আসার পরবর্তীতে তিনি তখন একটা আইফোন কিনে। আইফোন কেনার পরবর্তীতেই তার আসল লীলা খেলা শুরু হয়। তিনি আইফোনের মাধ্যমে টিকটক অ্যাপসটা ডাউনলোড করে এবং ডাউনলোড করার পরবর্তীতে তিনি প্রতিনিয়ত ওই টিকটক প্ল্যাটফর্মে তিনি ভিডিও বানিয়ে যাইতেছিল। এক প্রকার তার চেহারা ছবি অনেক সুন্দর, সেই জন্য টিকটকের ছেলেরা তার উপর ক্রাশ খেয়ে গেল। এক প্রকার তাকে প্রস্তাব এবং প্রেমের প্রস্তাব, আপনারা বুঝতেই পারতেছেন মেয়েদেরকে কি ধরনের প্রস্তাব দিতে পারে। এই ধরনের প্রস্তাবগুলোই মুন্নি পাচ্ছিল প্রতিনিয়ত। তো তার পরবর্তীতে মুন্নি এক প্রকার টাকার বিনিময়ে তিনি এগুলোতে রাজি হয়। তিনি মাঝে মাঝে অনেকের সাথে এই ধরনের কাজ করতো টাকার বিনিময়ে। এক প্রকার যখন দুইটা ছেলে, আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন, পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। এই দুইটা ছেলে মুন্নিকে অফার করে 20,000 টাকার জন্য একটি করে এবং চুক্তি করার পরবর্তীতে মুন্নি তাদের কথা মতোই তাদের কাছে যায় এবং পরিবারের কাছে বলে যায় তিনি এক আত্মীয়র বাসায় এক রাতের জন্য বেড়াতে যাবে। কিন্তু আসলে তিনি ওই দুই ছেলের কাছে গিয়েছে, সারা রাত তাদের কাছে থাকবে, সেজন্য 20,000 টাকা তিনি নিয়ে আসবে। তো তার পরবর্তীতে ওই 20,000 টাকার কথা মতোই মুন্নি ওই দুই ছেলের কাছে গেল। যাওয়ার পরবর্তীতে ওই দুই ছেলে তাকে নিয়ে একটি পান বাগান, বড় সড়ো একটি পান বাগানের ভিতর চলে গেল। তারপর তারা সারা রাত ওই দুইজন মিলে মুন্নির সাথে ফুর্তি করলো, কারণ মুন্নি এখানে নিজেই আকল হয়ে আছে, কারণ তিনি 20,000 টাকা পাবে। সেই জন্য মুন্নির সাথে তারা সারা রাত ওইগুলো করার পরবর্তীতে মুন্নির হাতে মাত্র 5,000 টাকা দিয়ে তারা ওখান থেকে চলে আসতে চাইছিল। তখন মুন্নি তাদের সাথে কথা কাটাকাটি করলো, কারণ আমাদের কন্ট্রাক্ট ছিল 20,000, তোমরা এখন 5,000 দিবা, এটা তো আমি মানবো না, আমি চিৎকার করবো, এলাকাবাসীকে নিয়ে আসবো, ঘটনাটাকে আমি অন্যদিকে মোড় দিব। তার পরবর্তীতে ওই দুই ছেলে বিষয়টাকে এখানে দামাচাপা দেওয়ার জন্য মুন্নির মুখ চেপে ধরলো, আর একজন সেখান থেকে ভারী কোনো বস্তু নিয়ে মুন্নির মাথায় আঘাত করলো। এক প্রকার মুন্নিকে ওখানেই তারা মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে ঘটনাটাকে একদম ধামাচাপা দেওয়ার জন্য ওই যে পান বাগান ছিল, সেই পান বাগানেই কোনো একটা গর্তর মাঝে মুন্নিকে লুকিয়ে রেখে তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। তার পরবর্তীতে তার মা মুন্নিকে খুঁজতেছে, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মুন্নি এখন পর্যন্ত বাড়িতে আসতেছে না, তারা ফোন করলেও তাকে পাচ্ছে না। তো তার পরবর্তীতে পুলিশকে ইনফর্ম করে, তারপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্নির ফোন ট্র্যাক করে মুন্নিকে যে জায়গায় লাস্ট গিয়েছিল সেই জায়গায় খোঁজাখুঁজির পর তার পান বাগান থেকেই তার দেহটা উদ্ধার হলো। তার পরবর্তীতে পুলিশি অভিযানে এই দুই যুবককে গ্রেফতার করেছে। তারপর এই দুই যুবকের মুখ থেকেই এরকম চাঞ্চল্যকর ঘটনা তারা স্বীকার করে। এখন আপনারা আসলে কি বলবেন? টাকার জন্য একটা মেয়ে স্বামীকে ছেড়ে তারপর অন্য পুরুষের সাথে টাকার বিনিময়ে এই ধরনের কাজ করা, তারপর তার সাথে এরকমটা হওয়া, আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে খুব দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বড় বড় মতো কথা কিন্তু একটাই, মন্দ কাজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।